দর্শক, এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কুইক রেন্টালে দায় মুক্তি সংক্রান্ত রুলের উপর আদালতের রায়ের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আজকে সকালে কিন্তু কুইক রেন্টাল আইনের দেওয়া যে দায় মুক্তির যে বিষয়টি, সেটি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আইনের 6(2) এবং 9 ধারা এটি আসলে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এবং এই হাইকোর্টের পরিপ্রেক্ষিতে যে রিটকারী আইনজীবী স্বাধীন মালিক, তিনি আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি আসলে জানিয়েছেন যে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সর্ববৃদ্ধি আইনের যে মন্ত্রীর যে একক ক্ষমতা বল, সেটি আসলে সকল কাজ করতে পারবে না। এই আইনের ধারা অবৈধ এবং অসাংবিধানিক এবং জনবিরোধী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এবং বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে আসলে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাটি আসলে বাতিল করা হয়েছে। এবং বিচারপতি যে ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী যে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুইক রেন্টাল যেগুলো ব্যক্তি উদ্যোগে আসলে করা হয়েছিল, সেগুলো সরকারের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিদ্যুতের উৎপাদনে আরও সচল করাতেও বলা হয়েছে। এই রায়ের ফলে যে সরকার চাইলে যে এখন ওই যে বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। এছাড়াও যে আইনজীবী এবং স্বাধীন মালিক বলেছেন যে দুর্নীতির বৈধতা দিয়ে এই আইনটি করেছিলেন যে তৎকালীন যে ফ্যাসিবাদী আওয়ামী সরকার, এবং এই সরকারের জনগণের সাথে একটি প্রহসন করেছেন, যেটি আসলে সংবিধানের সাথে অত্যন্ত সাংঘর্ষিক। এবং এই সাংঘর্ষিক যেহেতু আসলে জনগণ এই রাষ্ট্রের মালিক, সেহেতু জনগণ চাইলে যে কোনো আইনের বিষয়ে প্রশ্ন তুলতে পারে। সেই বিষয়টি কিন্তু আদালত বিষয়টি জানিয়েছেন এবং বলেছেন যে কুইক রেন্টালটি যেটি আসলে করা হয়েছিল তার সম্পূর্ণ অবৈধ তারা ঘোষণা করেছেন। তো আসলে উপমা, এটাই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ এলাকা থেকে সর্বশেষ খবর। উপমা।